আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটরের চতুর্থ ক্লাসে, সেটা হচ্ছে যে আমরা 3টা টুল সম্পর্কে আলোচনা করব আজকে। চলুন আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। এদিন আমরা দেখছিলাম যে কিভাবে একটা পারফেক্টলি পেজ নেওয়া যায় এবং কিভাবে পেজটা নিতে হয়, কোথা থেকে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছিলাম। সেই ভিডিওটা যারা অনেক দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, বা আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকে আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল এবং পেন টুল, এই 3টা টুলসের কাজ। আমরা প্রথমে দেখব ডিরেক্ট সিলেকশন টুল। আসলে ডিরেক্ট সিলেকশন টুলটা কি? ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে এই যে আপনি একটা ছবিকে বা একটা রেক্ট্যাঙ্গেলকে, অর্থাৎ এটাকে আপনার ইচ্ছা মতন আপনি এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করতে পারবেন, সেটা আপনার অ্যাঙ্কার পয়েন্ট ঠিক রেখে। দেখুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তো এখানে করে নিই। আচ্ছা, আমরা এখানে দেখুন আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আর এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে 4টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, আর মূল কোণ আছে আমাদের 4টা। এখন দেখি আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে কি করতে পারি। দেখুন ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা ক্লিক করলাম, করার পরে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট চলে আসলে 4টা। আর এখানে যদি আমরা অ্যাঙ্কার পয়েন্ট করে নিতে চাই তাহলে আমরা এটা করে নিতে পারবো। সেটা কিভাবে? পেন টুল দিয়ে, সেটা আমরা দেখবো একটু পরে। আগে আমরা দেখি যে কিভাবে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন মনে করি যে আমি একটা কোণ আমার ইচ্ছা মতন বাঁকাবো, শুধু এই কোণটা আমার ইচ্ছা মতন আমি বাঁকাবো, আর এই যে 3টা কোণ, সেই 3টা কোণ ফাঁকা থাকবে, অর্থাৎ যেরকম আছে সেরকম তার স্থানে থাকবে। আর শুধুমাত্র এই একটা কোণ আমি বাঁকাবো বা আমার নিজের ইচ্ছা মতন পরিবর্তন করব। সেটা এখান থেকে আমরা এই পর্যন্ত নিতে পারি, এই পর্যন্ত নিতে পারি, আবার গোল রাউন্ডও করতে পারি, আবার উপরেও নিতে পারি, কিন্তু এই 3টা পয়েন্ট ঠিক রাখবে, শুধু একটা পয়েন্ট নড়বে। তাহলে আমরা একটু যদি কিনা এইটা নড়াতে চান তাহলে এটার পরে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইগুলো ঘরগুলো সাদা ফাঁকা হয়ে গেছে, এই যে অ্যাঙ্কার পয়েন্টের ঘরগুলো ফাঁকা হয়ে গেছে, আর এইটা শুধু সবুজ ভরাট আছে। তাহলে এইটা এখন কাজ হবে। যদি কিনা আপনারা এইটা কাজ করতে চান তাহলে এরপরে ক্লিক করলে দেখুন অন্যগুলো ফাঁকা হয়ে গেছে আর ওটা ভরাট আছে। তাহলে আমরা কাজ করবো যেহেতু এটা, তাহলে আমরা আগে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এই রাউন্ডটা বেঁকাতে চাই, গোল রাউন্ড করতে চাই, তাহলে দেখুন এখানে একটা গোল পয়েন্ট আছে। এই গোল পয়েন্ট যদি আমরা টানি তাহলে দেখুন ওখান থেকে আমরা বেঁকে আসছে, এই যে এখান থেকে বেঁকে আসছে। আরো বেঁকাতে চাইলে আবার যদি এখানে ধরে ধরে টানি আরো বেঁকাবে। এবার মনে করি আমি এবার একটু আরো বেঁকাতে চাচ্ছি, আরো বেঁকালাম, ইচ্ছা মতন আমরা বেঁকাতে পারি। তারপর এটা যদি আবার আগের অবস্থায় নিয়ে যাই, এভাবে আমরা নিতে পারছি। এবার দেখুন আমরা এখন আমরা একটু আগের অবস্থায় ফিরে যাই। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। আগের অবস্থায় ফিরে গেলাম। এবারটা এই পয়েন্টটা আমি মনে করি আর বেঁকাবো না, এখন এটা গোল রাউন্ড করবো না, এটা এখান থেকে আমি একটু লম্বা করে নেব। তাহলে এখানে ধরে মাউসের রাইট ক্লিক করে এটা ধরলে বেঁকা হয়ে যাবে। কিন্তু দেখুন এই 3টা পয়েন্ট বলেছি যে এক থাকবে, একই থাকবে, ব্যাকবে শুধু, অর্থাৎ ইচ্ছা মতন ঘোরানো যাবে। এটা আপনি আরো নিচে উপরে নিচে করতে পারেন যেরকম খুশি আপনার, অর্থাৎ এই পয়েন্টটা। এখন যদি মনে করেন যে না আমি এই পয়েন্টটা এখন আর কোনো কাজ করব না, আমি এই পয়েন্টটার কাজ করব, তাহলে এটাই ক্লিক করতে হবে। করার পরে এটা যদি আমরা মাউসে রাইট ক্লিক করে ধরে টান দিলে দেখুন আমরা এটা ইচ্ছা মতো নিয়ে করতে পারছি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন আমরা একটু আগের অবস্থায় ফিরে যাই। এখন মনে করি 4টা পয়েন্টেরই একই সাথে কাজ করাবো আমি, যে 4টা পয়েন্টেরই একই সাথে কাজ করাবো। চারটা পয়েন্টের যদি একই সাথে কাজ করাতে চাই তাহলে আমরা এখান থেকে কি করব, সেটা আগে ক্লিক করব। দেখুন এখন কিন্তু 4টা নেই, তাহলে কন্ট্রোল এ দিয়ে আমরা সবকটা পয়েন্টে সিলেক্ট করে নেব। আবার একবার আমরা দেখি, এখানে দেখুন আমাদের এখানে সবকটা পয়েন্ট সব কিন্তু ফাঁকা আছে, যখন যদি আমরা এবার এটা টানি তাহলে আমাদের একটাই হবে। কিন্তু আমরা যদি 4টাই গোল করব একই রাউন্ডে, এটাও যতটুকু আসবে গোল, এটাও ততটুকু, এটার সাথে চারিদিকে ততটুকু গোল আসবে। তাহলে এটা আমরা কি করব, যে এখানে কন্ট্রোল এ দেব,
কিবোর্ড কন্ট্রোল চেপে চাপবো, চাপলে দেখেন 4 এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে যদি আমরা এখানে এটা ধরে বা এটা ধরে অর্থাৎ যে কোনো একটা পয়েন্টের অ্যাঙ্কার ধরে যখন আপনি টানবেন তখন দেখবেন চারিপাশটাই গোল হয়ে যাচ্ছে, বা আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এবার আমরা দেখব ম্যাজিক টুল। ম্যাজিক টুলটা আসলে কি? ম্যাজিক টুলটার জন্য প্রয়োগ করতে গেলে আমাদের আরেকটা করি, রেক্ট্যাঙ্গেল নেই কিছু, এখানে কিছু রেক্ট্যাঙ্গেল নেই। সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য কিছু রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন রেক্ট্যাঙ্গেল গুলোর কালার দিই। এটারও যে কালার দিই, এটাও একটা কালার দিই, এটাও একই কালার দিই, এটা একটু ভিন্ন কালার দিই আমরা, কারণ যেহেতু আমরা দেখবো যে আমাদের ম্যাজিক টুলের কাজটা কি। এটাও ভিন্ন কালার দিই, তো এই দুটো সেম কালার দিলাম। এটা আরো একটা ভিন্ন কালার দিতে পারি, বা সেম কালারও দিতে পারি, সমস্যা নেই, বা এই কালারও দিতে পারি, ইচ্ছা মতন আপনারা এই দিতে পারেন। এটা আমরা মনে করি যে এই কালারটা দিই। এবার দেখুন ম্যাজিক টুলের কাজ কি। ম্যাজিক টুলটা তাহলে আমরা এবার দেখেন, দেখুন একটা দুইটা তিনটা চারটা এক কালার আছে, আর তিনটা আর এক কালার আছে, দুইটা ভিন্ন ভিন্ন কালার আছে, এখানে তিন চারটা ইচ্ছা মতন আপনারা কালার করতে পারেন, সমস্যা নাই। এবার দেখুন ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম। ম্যাজিক টুলটা সিলেক্ট করার পরে আমি খুঁজবো, অর্থাৎ ফাইন্ড করার মতন, ফন্ট ফাইন্ড যেরকম আমরা করি যে খুঁজি বের করি ফন্ট গুলো, সেরকম এটা ম্যাজিক টুলের কাজ। এখানে আমরা যদি এই কালার গুলো খুঁজবো, এখন এখানে মনে করেন হিউজ পরিমাণ বক্স আছে, রেক্টেঙ্গেল আছে, সেখানে আমি এই কালার গুলো খুঁজে বের করবো। এখন কি ভাবে বের করবো? অনেকগুলো, তাহলে আমি শুধু এটার পরে ম্যাজিক টুলটা নিয়ে ক্লিক করবো, দেখুন সব কটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা একটুখানি খেয়াল করি পিছনের দিকে, দেখুন আমরা এখানে কিন্তু কোনো টুল সিলেক্ট নাই বা কিচ্ছু নাই। এখন আমরা ম্যাজিক টুলটা ক্লিক করব, দেখুন এখনো কিন্তু কোনো সিলেক্ট নাই। তাহলে আমরা যখন এইটার পরে বা এটার পরে বা যে কোনো একটার পরে এটার পরে ক্লিক করলেও হবে। এটার পরে যে ক্লিক করলাম, দেখুন এই রংগুলো সিলেক্ট হয়ে গেছে, বাকি অন্য রংগুলো সিলেক্ট হয়নি। এবার আমি এই রংগুলো নিয়ে কাজ করবো, তাহলে এখানে দিলাম, দিয়ে এই রংগুলো আমি পাশে সরাই নিয়ে আসতে পারলাম, বা এইগুলো নিয়ে এখন আমি কাজ করতে পারবো। এবার আমরা একটু আরেকটা দেখি, এখন অন্য কালার গুলো ঠিক হয় কিনা। তাহলে আবার আমরা ম্যাজিক টুল নিই। ম্যাজিক টুল নিয়ে এবার আমরা দেখবো এই টুলগুলো, দেখুন এই টুলগুলো ক্লিক করলেও এগুলো চলে আসছে। এইটা হচ্ছে ম্যাজিক টুল, অর্থাৎ ফাইন্ড কিছু কিছু খুঁজে বের করার জন্য। এটা আপনারা লেখার পরেও প্রয়োগ করতে পারেন, যে অনেকগুলো এখানে লেখা আছে, তাহলে এই কালারগুলো আমার দরকার, বা এই লেখাগুলো আমার দরকার, তাহলে ওইভাবে আমাদের ম্যাজিক টুলটা করতে পারি। এবার আমরা দেখব পেন টুল। পেন টুলের কাজ কি। তারপর এটা যখন কাটা শেষ হয়ে যাবে তখন আমরা এগুলো দেখতে পাই। তারপরে আমরা আরেকটা দেখতে পারি, সেটা যেটা লিখলাম, সেটা আমরা যদি কিনা এক সাইডে কালার দিতে পারি, আমরা ভিন্ন ভিন্ন কালার, এখানে আরোতে ক্লিক করলে ভিন্ন ভিন্ন কালার পাওয়া যাবেন। কি কালার দিতে এখানে আমরা যে কালারটা দেবো, তাহলে তা অবশ্যই আমার একটু বলা ভুল, যে সবাই আগে থেকে যে কাজই করতে যায় না কেন সেটা আগে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট বাদে কোনো কিছু হবে না, সিলেক্ট করে নিলে সেটা তারপরে কাজ হবে, তাছাড়া এর আগে কাজ হবে না। তাহলে মনে করি আমরা এটা সিলেক্ট না করে যদি কাজ করতে চাই, তাহলে এটা কোনোভাবে সম্ভব হবে না, শুধু সিলেক্ট করে করতে হবে। আচ্ছা, আমরা যে কালারটা নিতে চাই না কেন সেই কালারটা আমরা এখান থেকে নিতে পারবো। আচ্ছা, তারপর আমরা একটা জিনিস দেখি, সেটা যে এখানে এখান থেকে ফন্টের কালারগুলো দিতে পারবো, যে ফন্টের কোন কালার নেবো, যতটুকু আমাদের সিলেক্ট করা থাকবে ততটুকু দিতে পারবো। মনে করি যে আমরা যতটুকু কাজ করতে চাচ্ছি ততটুকু কাজ করা যাবে, তার বেশি করা সম্ভব হবে না। তারপর আমরা এটা দেখি যে এখানে যদি আমরা লিখতে যাই, মনে করেন যে এটা কপি করে করলাম, এতটুকু আমাদের এক সাইডে নিতে হবে, মাঝখান বরাবর নিতে হবে। তাহলে মাঝখান বরাবর যদি কিনা আমি মনে করি যে না, এটা আমরা দেখি এটা অ্যালাইন রাইট, অর্থাৎ রাইট সাইড থেকে এটা সমান করবে, রাইট সাইড এটাকে সমান করবে। এটা সব থেকে বোঝার উপায় যদি অনেকগুলো লেখা থাকে তাহলে পর্যায়ক্রমে এটা সিলেক্ট করে এভাবে দেখেন, অটোমেটিক্যালি সে একই লাইনে লেখা শুরু হবে।
সিম্পলি বসাতে গেলে দেখেন এখানে হচ্ছে লিখতে গেলে এই সাইড থেকে লেখা হচ্ছে, কারণ সেটা হচ্ছে ওই ডান সাইড, রাইট লাইন হচ্ছে ডান সাইড দেখে আপনার এটা লেখা শুরু সম্ভব হবে। এটা এই সাইডে দিলে, আর এটা দিলে আর চারিদিক থেকে সমান থাকবে। এটা আমরা আগে থেকে কাজ করানোর জন্য অবশ্যই আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলে তারপরে লাইট এলিমেন্ট দিলে ওটা যে সাইডে করবো সেই সাইডে চলে যেতে থাকবে। এটা হচ্ছে আমরা এইভাবে কাজ করতে পারি। এটা হচ্ছে লেখার জন্য সিরিয়াল মেনটেন করে। সিরিয়াল মেনটেন করে যে হচ্ছে কত দিন নেব আমরা। লেখার ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের কি পার্ট আছে, আমরা কয়েকটা পার্টে বিভক্ত করে আজকে দেখব। তার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা কি একটা ব্ল্যাঙ্ক পেজ নেব, নাকি আমরা যদি কোনো সিভি তৈরি করতে যাই তাহলে এখানে সিভির অনেক ক্যাটাগরি আছে, সেখান থেকেও নিতে পারেন। বা ক্যালেন্ডার তৈরি করতে গেলে ক্যালেন্ডারের থেকে মনে করেন যে এটা সহজ অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে এগুলো নিতে পারেন। এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার 14, সেহেতু এখান থেকে এগুলো কালেক্ট করে নিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না আমি এখন কিছু লিখবো সিম্পলি, তাহলে ব্ল্যাঙ্ক পেজটা নিলেও নিতে পারেন। বা কোনো বুক কভার তৈরি করবেন তাহলে প্রথমে এটা নিয়ে নিতে পারি আমরা। বা হচ্ছে ক্যালেন্ডার তৈরি করতে গেলে এটা নিতে পারি। সিভির টেক্সট ফাইল এখানে আছে, অর্থাৎ এটা হচ্ছে সিম্পলভাবে, অর্থাৎ আপনার ক্যাটাগরিটা সাজানো আছে, এখান থেকে সুন্দর করে আপনারা এডিট করে নিতে পারবেন। এখানে অনেকগুলো সিভির ক্যাটাগরি আছে, তারপরে বুক কভার পেজের ফ্রন্ট পেজ আছে, ব্যাক পেজ আছে, সাইড পেজ আছে, এগুলো ইত্যাদি এখানে আছে, সেগুলোকে কালেক্ট করে নিতে পারবেন। তাহলে আজকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওর ভিতরে কিছু ডকুমেন্ট দেখি, পরবর্তীতে সবগুলোতে আমাদের যাওয়া যাবে। ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলে। এখন সিম্পলি আমরা হচ্ছে যখন কিনা ফটোশপ বা ইলাস্ট্রেটরে যখন লিখি তখন নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। ব্যাকগ্রাউন্ড না থাকলে সেটা
অনেক সময় সেভ করতে গেলে সমস্যা হয় বা অনেক সময় সমস্যা এগুলো ফেস করতে হয়। কিন্তু এইখানে একটা সমস্যা, এখানে একটা সোজা কি যে এখানে ব্ল্যাঙ্ক, এখানে কোনো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড না থাকলে ওটাও হচ্ছে, কারণ এটা নিচে যখন কিনা আমরা একটা পেজ দিচ্ছি তখন এটা একটা ব্যাকগ্রাউন্ড আকারে চলে আসছে। হোম বাটনে দেখেন, প্রথমে হোম বাটনে কি কি আছে। হোম বাটনে হচ্ছে কোনো কিছু যে কপি করলেন সেটা পেস্ট করার জন্য এখান থেকেও দিতে পারেন। এখানে কোনো কিছু কপি করে এনে এখানে কিছু মনে করেন যে সিম্পলি আমি এখানে লিখলাম ঠিক কয়টা ডি লিখলাম, তবে সেটা কপি করলাম, কপি রাইট ক্লিক করে হবে বা কন্ট্রোল সি দিলেও হচ্ছে। বা মনে করেন যে না আমি কিবোর্ড টিপবো না, তাহলে কি করবেন, তাহলে দেখেন এখানে কপি অফ লেখা আছে, এখানে কাট বলতে যে ওইটা সম্পূর্ণটা মুছে আরেক জায়গায় কাট করা হচ্ছে। কপি বলতে যে একটা জায়গায় লেখা আছে সেটা হুবহু কপি আরেকটা জায়গায় তৈরি করছে। তাহলে সিম্পলি আমরা যেটা কপি যদি করতে চাই তাহলে কপি করলাম, কপি করার পরে যেটা লেখাটা হলো আমরা সেই লেখাটা মনে করি নিচে দিয়ে দেবো বা অন্য পেজে নেব। এখানে তাহলে কন্ট্রোল ভি দিলে অর্থাৎ পেস্ট কন্ট্রোল ভি দিলেও হবে, বা মনে করেন যে না আমি কন্ট্রোল কিবোর্ড টিপবো না, তাহলে এখান থেকে ক্লিক করলেও হবে যে কন্ট্রোল দিলে দেখেন পেস্টের অপশনে ক্লিক করলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। পরে আবার যদি পেস্ট অপশন করি যতবারই করতে চাই না কেন এটা হয়ে যাবে। কাটটা আমরা দেখি, কপি করলাম কাট, তারপর এটা সম্পূর্ণ কেটে দিলাম। ওখান থেকে আমি পরবর্তীতে ইয়ে করবো, তাহলে এখান থেকে পেস্ট টিপে দিতেও পারি বা কন্ট্রোল ভি টিপেও দিতে পারি। আচ্ছা, কপি পেস্টের সিস্টেম, এটাকে আমরা একটা ডিলিট করে দিলাম। ডিটেলসে গেলে এটা, ডিফারেন্টে গেলে এটা আসছে। যদি ডিলিট করতে চাই তাহলে কিবোর্ডে দেখেন অপশনে হচ্ছে ডিলিট লেখা আছে বা ব্যাক স্পেস যে কোনো একটা টিপ দিলেই হবে। আচ্ছা, তারপরে আমরা চাই করে আমরা দেখলাম, তারপরে হচ্ছে অনেকগুলো ফন্ট আছে, এখানে অনেকগুলো ফন্ট আছে, কোন ফন্ট আপনি লিখতে চান। মনে করেন সিম্পলি আপনি এই ফন্টে লিখতেছেন, তাহলে এই ফন্ট সিলেক্ট করে আপনি কি লিখতে চান। আচ্ছা, ফন্ট সাইজটা একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবো আমরা। কেটে দিয়ে ফন্ট সাইজটা একটু বড় করে দিই। মনে করেন এখানে 72 পর্যন্ত আছে, আরো বেশি বড় লাগবে, তাহলে বেশি বড় হলে আপনি এখানে লিখে নিতে হবে যে কত লিখবেন, ব্যাকস্পেসে কেটে দেবেন, দেওয়ার পরে কত লিখবেন। যেমন আপনার লাগবে হচ্ছে 90 দিয়ে এন্টার দেবেন, 90 চলে আসবে। এখন মনে করেন যে এই ফন্টে লিখতে চাচ্ছেন, তো এই ফন্টে লিখে দেখেন যেটা যেভাবে লেখার দরকার আমাদের সেটা সেভাবে চলে আসছে। অর্থাৎ প্রথমে এখন মনে করেন এই ফন্টে লেখা হয়ে গেছে, এই ফন্টটা আমি অন্য ফন্টে নেব, তাহলে আবার কি মুছে দেবো তা না, মুছে দেওয়া লাগবে না। এটা কপি করলাম, কপি করার পরে এটা কোন ফন্টে লিখতে চাচ্ছি সেই ফন্টের উপরে ক্লিক করলে, অর্থাৎ এই মনে করেন যে এই ফন্টে লিখতে চাচ্ছি, তাহলে এই ফন্টে ক্লিক করলাম, এই ফন্টে এই ফন্টে চলে গেল, এই ফন্টে চলে গেল। তারপর দেখেন সেটা হচ্ছে এখান থেকে এটা ফন্টগুলো আমরা ই করলাম। এখন মনে করি আমরা এটা কাজ করবো, সেটা হচ্ছে কাজ করবো, সেটা সিলেক্ট করে যদি কিনা আমরা হচ্ছে মাঝখান দিয়ে একটা ক্রস চিহ্ন অর্থাৎ কাটতে চাই, তাহলে দেখেন এটার উপরে ক্লিক করলে নিচে অর্থাৎ নিচে আন্ডারলাইনটা হয়ে যাচ্ছে, সরি ইউতে আন্ডারলাইন, এই যে ইউ লেখা আছে নিচে আন্ডারলাইনটা হয়ে যাচ্ছে। এখন মনে করেন আপনি নিচে দিয়ে কিছু দাগ দেবেন, মাঝখান বরাবর কিছু দাগ দেবেন, তাহলে আগে লিখতে হবে আপনাকে এখানে সিম্পলি ফন্টটা লিখে আমরা ফন্টটা চেঞ্জ করে দিয়ে একটু আন্ডারলাইন রয়েছে তো নিচে, সেহেতু আন্ডারলাইন আসছে, এটা তুলে নিলে টিক মার্ক আর আন্ডারলাইন আসবে না। দেখুন আমরা যদি মাঝখান থেকে কেটে দিতে চাই, অনেক সময় স্টাইলে লিখতে যায়, তাহলে মাঝখান থেকে কেটে দিতে চাইলে এই যে কেটেটা ক্লিক করতে হবে। মনে করেন যে আমি এটা এখন কাটা হয়ে গেছে, তুলবো কিভাবে, তুললে এখানে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি উঠে চলে যাবে। আচ্ছা, যখন আমরা হচ্ছে আরেকটা দেখি, আমরা যখন ফর্মুলা লিখি, যেরকম কোনো অঙ্কর ফর্মুলা লিখতে চাই, তাহলে অনেক সময় আমরা কি করি যে আপনার a স্কয়ার প্লাস 12 প্লাস b স্কয়ার এগুলো আমরা লিখতে পারি না, তখন আমরা কি করতে চাই, তখন x স্কয়ার এটা হচ্ছে দেখেন, এটা দিলে নিচে যেগুলো আমরা হচ্ছে ফর্মুলা
ওপরে যদি দিতে চাই 2 বা 4 বা 3 বা কিউ বা হচ্ছে স্কয়ার বা হোল কিউব হোল স্কয়ার এগুলো দিতে চাই, তাহলে আমাদের এখানে ওপরেরটাকে সিলেক্ট করে নিতে হবে। কত দিতেছি 2, তাহলে 2 টা উপরে লেখা কিন্তু হচ্ছে। যদি আমরা 3 দিতে চাই তাহলে এটা আগে থেকে ক্লিক করে নিতে হবে, না এটা কিন্তু হবে না, সরি। আচ্ছা, এখানে আগে থেকে ক্লিক করে তারপর 2 উপরে লেখা হচ্ছে। 3 দিতে চাই 3, 4 দিতে চাই 4। এখন যদি আমি মনে করি যে না আমার এটা নিচে লিখতে হবে, নিচে লিখতে নিচেরটা আগে ক্লিক করতে হবে, করার পরে তারপর কত 2, 4, 3, 7 যেটা দিতে চাবো সেটা আমাদের এখানে এইভাবে দেওয়া হয়। এইগুলো আমরা দেখলাম। এখন দেখি যে হচ্ছে কিভাবে এবারটা আমরা এগুলো করলাম। আচ্ছা, এবার আমরা একটুখানি দেখি একটা জিনিস, সেটা হচ্ছে যে কালার যে বিষয়টা, কালারের যে বিষয় সেটা হচ্ছে যে এখানে টিপ দিলে একটা ফন্ট সাইজ বাড়বে, এটা ফন্ট সাইজ টিপ দিলে কমতে থাকবে ওর একটা নির্দিষ্ট পরিমাণে আছে। আচ্ছা, এখন আমি এটা কালার করব, তাহলে কালার করতে গেলে মনে করেন যে এটা কালার করতে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। এটা হচ্ছে স্টাইলিজে করব কোনটা, এখন এই স্টাইলিজে করব যে ওয়াটারমার্ক আসলে এখানে থাকবে, কোন এখানে থাকবে, এখানে অনেকগুলো ইয়ে আসে দেখেন, আছে দেখেন একটা অনেক সুন্দর। আচ্ছা, আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নেওয়ার তারপরে এটা আমরা যদি এই আকারটা দিই, দেখেন এটা কালো। এখন যদি কিনা আমি এটা রংটা চেঞ্জ করি, তার মানে দেখেন সুন্দর একটা কালারে পরিণত হয়েছে। বা এটা আপনি আরো ইয়ে করতে পারেন, এখানে অনেকগুলো ইয়ে আছে, এগুলো সবগুলোতে করতে পারেন। করার জন্য আগে তো অবশ্যই আপনার ইয়ে করে নিতে হবে, করার জন্য আগে তো আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ছাড়া কোনো কাজ হবে না। সিলেক্ট করে নিয়ে তারপরে আপনি যেটা নিতে চাবেন সেটা নিতে পারবেন। এটা হচ্ছে আউটলাইন। আউটলাইনে বলতে যে হচ্ছে আপনি যে কোনো স্টাইলিশ নিয়েছেন, নেওয়ার পরে এটা আপনি একটা কালার অন্য কালার দিতে চাচ্ছেন বা যে কালার দিতে চাবেন না কেন সেই কালারের উপরে ক্লিক করলে অটোমেটিকলি সেটা নিয়ে নেবে। এই হচ্ছে কালারগুলো এখান থেকে নেওয়া যাবে। এটা হচ্ছে আউটলুকের যে বিষয় যেটা সেটা। এখন শেড অন থেকে শ্যাডো থেকে আপনি এখান থেকে কোন শ্যাডোটা নিতে পছন্দ বোধ করছেন, ওখানে মনে করেন যে উপরে ওইগুলো আপনার পছন্দ হচ্ছে না, তাহলে এখান থেকে কোন শ্যাডোগুলো নিতে আপনার পছন্দ ভালো লাগছে বা এই লাগছে সেখান থেকে এগুলো নিতে পারেন। নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, হওয়ার পরে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। দেখেন ওপরে যে লেখাগুলো আছে নিচে দেখেন সেটা শ্যাডো আকারে চলে আসছে। এইভাবে আপনারা ইয়ে করতে পারেন। এখন মনে করেন যে সিম্পলি এটা আমি নিয়ে ফেলছি, এখন উঠাবো কীভাবে, ওঠানোর জন্য আবার সেই শ্যাডোতে যেতে হবে। যাওয়ার পরে এখানে যে এটা আবার নিতে চাচ্ছেন সেটা আবার ক্লিক করতে হবে নো শ্যাডো। এটা দিলে কোনো শ্যাডো আসবে না, তাহলে এটা যদি ক্লিক করেন তাহলে শ্যাডো সব মুছে যাবে।